ঈদুল আজহা নিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ভালো, তো দেখুন আমাদের বক্তব্য একটাই, এই পশ্চিমবঙ্গে 30% উপরে মুসলমান আছে, তাদের ধর্ম ইসলাম ধর্ম। মোটামুটি ইসলাম ধর্মে দুটো সময় থাকে যখন এক বিশাল অংশের মানুষ নামাজে অংশগ্রহণ করে, এক ঈদ আর দুই ঈদুল আদহা মানে বকরিদ। বাকি যেটা হয় সেটা শুক্রবার শুক্রবার জুম্মার নামাজ পড়া হয়। পশ্চিমবঙ্গ নামক যে রাজ্যটা সেটা ডেন্সলি পপুলেটেড, অর্থাৎ এখানে প্রচুর মানুষ এক জায়গায় বসবাস করে। সেইখানটায় স্থানের অভাব হতে পারে, স্থানাভাবের জন্য কখনো রাস্তায় কখনো এখানে সেখানে নামাজ পড়ার ব্যবস্থা করা। সেই নামাজ পড়ার সুযোগ তাদেরকে দেওয়া হোক এবং তারা যেন সবাই একসঙ্গে সে নামাজ পড়ার সুযোগ পায়। কারণটা কি জানেন, মুসলিম ধর্মে এই যে একজোট হয়ে কিছু করা, এটা একটা তাদের ধর্মের একটা অঙ্গ। তার জন্য ঈদগাহ আছে, যাতে এক জায়গায় সব নামাজ পড়তে পারে। জায়গার স্থানের সংকুলান হতে পারে, না হতে পারে, সরকারের সেটা ব্যবস্থা করা দরকার। রেড রোডের পরিবর্তে ব্রিগেডে কোনো অসুবিধা তো কারণ নাই, আমরা অসমর্থন করারও কোনো কারণ নাই। এতদিন করে এসছে মানে এটা নয় এটাই চলতে থাকবে, কিন্তু পাশাপাশি আমি এখানে করতে দেব না, কারণ তারা ইসলামী এই ভাবনাটার দ্বারা কিন্তু পরিচালিত হওয়া উচিত নয়। যেমন কালকে দেখছিলাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছে যে শিফটে শিফটে নামাজ পড়ে, কয়েকটা শিফটে নামাজ পড়ে। মনে করুন আমাদের যখন দুর্গাপুজো হয়, সন্ধি পুজো হয়, সন্ধি পুজোকে যখন তখন পড়া যেতে পারে না, নির্দিষ্ট টাইমে পড়তে হয়। সে প্রত্যেক ধর্মেরই উৎসব পালনের জন্য নির্দিষ্ট সময় আছে, সেটা যেন সরকার মাথায় রাখে। অর্থাৎ আমি সর্বোপরি যেটা বলতে চাই, সরকার যেন সংবেদনশীল হয়, প্রত্যেক ধর্মের মানুষের জন্য সরকার যেন সংবেদনশীল হয়। কারণ এ সরকার সকলের সরকার, এ সরকার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সকলের সরকার। আমি চাইবো সরকার সংবেদনশীল হোক, প্রত্যেকটা ধর্মকে এই সরকার তাদের নিজ নিজ পাওনা অনুযায়ী সম্মান দিক।